ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 110 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 109 পর্যন্ত মক টেস্টগুলো কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, সাধারণ তুলা যন্ত্র কোন শ্রেণীর লিভার, মানে সাধারণ তুলা যন্ত্র কোন শ্রেণীর লিভারের উদাহরণ? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি কোনোটি নয়। তাহলে এটা কি হবে অ্যান্সার? এর অ্যান্সার হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। ভারতের নাইটাঙ্গেল বলা হয় কাকে? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি সুচেতা কৃপালিনী, অপশন সি প্রতিভা দেবী সিং পাটিল, অপশন ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত। তাহলে ভারতবর্ষের নাইটাঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। ইয়ারদাং কিসের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়? অপশন এ হিমবাহের ক্ষয়কার্যের ফলে, অপশন বি বায়ুর ক্ষয়কার্যের ফলে, অপশন সি সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে, অপশন ডি নদীর ক্ষয়কার্যের ফলে। তাহলে ইয়ারদাং সৃষ্টি হয় বায়ুর ক্ষয়কার্যের ফলে। ঠিক আছে, অপশন বি। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের নাম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নিচের কোনটি অন্তর্বাহী নদীর উদাহরণ নয়? তাহলে অপশন এ লুনি, অপশন বি মহানদী, অপশন সি রূপনারায়ণ, অপশন ডি ঘরঘরা। তাহলে এই তিনটেই হচ্ছে অন্তর্বাহী নদীর উদাহরণ। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে মহানদী হচ্ছে অন্তর্বাহী নদীর উদাহরণ নয়। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশন এ লর্ড মাউন্টব্যাটেন, অপশন বি লর্ড লিনলিথগো, অপশন সি লর্ড মিন্টো, অপশন ডি লর্ড ক্যানিং। তাহলে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। পল্লব বংশের শেষ সম্রাট কে ছিলেন? অপশন এ অপরাজিত, অপশন বি নরসিংহ বর্মন, অপশন সি মহেন্দ্র বর্মন, অপশন ডি উপরের কোনটি নয়। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে অপরাজিত বর্মন ছিলেন পল্লব বংশের শেষ সম্রাট। প্যান্টাথেইক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি5, অপশন সি ভিটামিন বি12, অপশন ডি ভিটামিন কে। তাহলে প্যান্টাথেইক অ্যাসিড হচ্ছে ভিটামিন বি5 এর রাসায়নিক নাম। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ ব্রাসেলস, অপশন বি কাঠমান্ডু, অপশন সি নিউ ইয়র্ক, অপশন ডি সুইজারল্যান্ড। তাহলে ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। 1921 সালে মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? অপশন এ তামিলনাড়ু, অপশন বি বিহার, অপশন সি কেরালা, অপশন ডি অসম। তাহলে 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ হয়েছিল কেরালায়। আর বর্তমানে ভারতবর্ষের কয়টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে এবং সেই সমস্ত রাজ্যের নামগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা 10 এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।